আপনাকে নিয়ে গিয়ে আপনাকে চিকিৎসা করা হবে। বাদশা তখন বলতে লাগলেন, তিনি আমার যে রোগ হয়েছে, আমার যে সমস্যা হয়েছে, আমি যেদিন শুনেছি ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, আমি যেদিন থেকে কোরআনের আয়াত তেলাওয়াত শুনতে পেলাম, যেদিন থেকে আমি কোরআন আয়াত তেলাওয়াত করলাম, কিয়ামতের ময়দানে একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী, সেদিন থেকে আমি পেরেশান হয়ে পড়েছি। সেদিন থেকে আমার মনের ভিতরে এত চিন্তা, এত চেতনা, কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের ফেরেশতাগুলো এক এক কড়ির ভিতরে, এক এক আংটার ভিতরে 70,000 ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে রাখতে পারবে না। জাহান্নাম এত রাগ হবে, এত গুসা হবে, আল্লাহর যত কন্দর আছে, আল্লাহর যত রাগ আছে, ওই জাহান্নামের ভিতরে আল্লাহ খাটিয়ে দেয়। জাহান্নামের ওই আংটাগুলো 70,000 ফেরেশতা টেনে রাখতে পারবে না। আল্লাহ জাহান্নামকে বলবে, তাড়াতাড়ি থেমে যাও, ওগো জাহান্নাম, তোমার এত রাগ হলো কেন, এত গুসা হলো, জাহান্নাম তুমি তাড়াতাড়ি থামো। জাহান্নাম বলবে, আল্লাহ কিভাবে আমি থামবো, আমি তো থামতে পারি না, আমার যে উত্তম, আমার যে তাপ আমি সহ্য করতে পারি না। আপনার কোনো বান্দা, আপনার কোনো মুনাফিক আছে কিনা, তাড়াতাড়ি দেন, যতক্ষণ না দেবেন আমি ততক্ষণ পর্যন্ত থামতে পারি না। আল্লাহ তখন তার কুদরতি পা জাহান্নামের ভিতরে দিয়ে জাহান্নামকে ঠান্ডা করবে। কিয়ামতের ময়দানটা কত ভয়াবহ হবে রে ভাই। বাদশা ইব্রাহিম আদহাম চিন্তায় পড়ে কাঁদতে শুরু করলো, আর মন্ত্রীকে বলল, মন্ত্রী তুমি চলে যাও, আমার সমস্যা তুমি দূর করতে পারবে না, আমি যে সমস্যার ভিতরে পড়েছি, আমি যে ঝামেলার ভিতরে পড়েছি। বাদশা ইব্রাহিম এত বড় আল্লাহর ওলি ছিল, এত বড় বুজুর্গ ছিল। মন্ত্রীকে বলল, এই দুনিয়ার রাজা বাদশা, এই দুনিয়ার সম্পদ আমি কি করব, আমি এমন এক আল্লাহর গোলামি করি, আমি এমন আল্লাহর দাসত্ব করি। বাদশা তখন তার হাতে একটা সুই ছিল, এই সুইটা ফোরাত নদীর ভিতর নিক্ষেপ করলো। তখন মাছকে বলল, মাছ তাড়াতাড়ি আমার ওই সুইটা দিয়ে দাও। বাদশা বলার সাথে সাথে হাজার হাজার মাছ স্বর্ণের সুর নিয়ে বাদশার সামনে উপস্থিত। বলল, বাদশা তাড়াতাড়ি সুইগুলো নিয়ে নে। বাদশা তখন বলল, দুনিয়ার স্বর্ণ মুদ্রা, দুনিয়ার টাকা পয়সা এগুলো আমি চাই না, আমি যে সুই নদীর ভিতরে ফেলিয়েছি, ওই সুইটা তাড়াতাড়ি আমাকে দাও। একটা মাছ তাড়াতাড়ি ওই সুইটা বাদশার সামনে দিয়ে বলল, যা বানা আল্লাহর খাঁটি গোলাম বুজুর্গ, আল্লাহর ওলি, আপনার সাথে আমরা বিয়াদবি করেছি, আমরা মাছ হয়ে আপনাকে চিনতে পারি নাই, আল্লাহর সাথে আপনার এত সম্পর্ক, নেন আপনার সুই, আপনি নিয়ে নেন। কত সম্পর্ক ছিল, কত ভালোবাসা ছিল। আজকে মুসলমান মুনাফিক কয়টা ভোটের জন্য নিজের ঈমানকে বিক্রি করে ফেলে, এটা প্রকৃত পক্ষে কোনো মুসলমান নয়, এটা প্রকৃত পক্ষে এক প্রকার মুনাফিক, কথা ঠিক কিনা? এটা কোনো মুসলমানের কাজ হইতে পারে না, যে কয়টা ভোটের জন্য, কয়টা টাকা পয়সার জন্য, কয়টা সম্মানের জন্য নিজের ঈমানকে বিক্রি করে দিলাম। এটা কোনো হাদিসে নবীজি বলে যায় না যে তোমার ঈমানকে তুমি বিক্রি করে দাও, তোমার ঈমানকে তুমি শেষ করে দাও, তোমার ঈমানের দরকার নাই, তোমার টাকা পয়সার দরকার, তোমার সব কিছুর দরকার। হাদিসের ভিতর নবীজি বলেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। বলি আল্লাহু আকবার। নবীজি আল্লাহর কাছে সব সময় দোয়া করতো, ওগো আল্লাহ, তুমি আমাকে মিসকিনদের মতো জীবন দাও, তুমি আমাকে দরিদ্রদের মতো জীবন দাও, তুমি আমাকে দরিদ্রদের মতো আহার করতে দাও, তুমি আমাকে দরিদ্রের মতো জীবন যাপন করো, তুমি আমাকে দরিদ্রের মতো কিয়ামতের ময়দানে উঠাইবে। আজকে আমরা কত সম্পদ, কত টাকার জন্য কত মানুষের গলায় ছুরি লাগাই, কত মানুষের জমি আত্মসাৎ করি, কত চাঁদাবাজি করি, কত মানুষের জমি অন্যায়ভাবে দখল করে নিজের নামে লিখে নিই। এই জমি, এই সম্পদ কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির গলায় ঝুলিয়ে দিয়ে বলবে, নে তোর সম্পদ, কত নিতে পারবি? 7 আসমান 7 জমি ওই ব্যক্তির গলায় চাপিয়ে দেওয়া হবে। তখন কি অবস্থাটা হবে? এজন্য ভাই, কোনো লাভ নেই এই দুনিয়াতে চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, বদমাইশি করে, শয়তানি করে, খুন করে, খারাপ কাজ করে, নির্লজ্জতা করে, জিনা করে, অপকর্ম করে, মানুষদের সাথে দুর্ব্যবহার করে, কোনো লাভ নেই। একদিন প্রত্যেকের ওই কবরের যাত্রী হতেই হবে, কথা ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিক, যিনি জান্নাতের সার্টিফিকেট এ দুনিয়াতে
চেয়েছিল, সেই আবু বকর আল্লাহর কাছে দোয়া করলো, ও আল্লাহ তুমি আমাকে যদি গাছের পাতা বানাইতে, তুমি যদি আমাকে গাছের পাতা বানাইতে, তাহলে ছাগল গরু বকরিতে খেয়ে কত শান্তি পেত। আজকে আমরা সাদাবাজি করতে কত টাকা গুছাই, কত সাদাবাজি করি, কত সন্তানাসি করি, কত মানুষের জায়গা জমি গরিব মানুষের চোখের পানি ধরতে পারে না, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। এই পানি বিফলে যাবে না, ওই ব্যক্তি একদম গজবের ভিতরে পড়বেই পড়বে, কথা ঠিক কিনা? যারা অন্যায় ভাবে মানুষের টাকা পয়সা চুরি করলো, সন্ত্রাসী করলো, ডাকাতি করলো, আবার দেখবেন রাস্তার মাঝখানে, এই যে কয়েকদিন আগে নাওডুয়ার পাশে এক জায়গায় একটা প্রাইভেট কার থামিয়ে সেই প্রাইভেট কারের সমস্ত মোবাইল টাকা পয়সা সব কিছু লুটপাট করে নিয়ে চলে গেল। না হয়তো ওই ব্যক্তি 10 দিন খাবে ভালো মতো, না হয়তো ওই ব্যক্তি 20 দিন খাবে ভালো মতো, না হয়তো 1 মাসই খাবে বসে বসে, এরপর তো শেষ হয়ে যাবে। আর যে ব্যক্তি কাঁদলো, যে ব্যক্তি চোখের পানি ঝরলো, এই চোখের পানির মূল্য ওই ব্যক্তি কোন দিতে পারবে? দিতে পারবে? কথা বলে না। এই জন্য চোখের পানির এত দাম। কিয়ামতের ময়দানে ওই জাহান্নাম হুঙ্কার দিতে থাকবে, গজরাইতে থাকবে, মানুষের দিকে আসতে থাকবে। মানুষের এই চোখের পানি এত দাম, যেই চোখ আল্লাহর ভয় ক্রন্দন করেছিল, কেঁদেছিল, ওই চোখের পানি আল্লাহ একটা বোতলের ভিতরে জমা করে রাখবে। ওই পানিটা যখন জাহান্নামে ছেড়ে দেবে, জাহান্নাম 70,000 গজ দূরে চলে যাবে। চোখের পানির কত দাম! তাহলে ওই চোখের পানি যদি এত দাম হয়, মানুষকে কষ্ট দিয়ে যে পানিটা বাইর হল, তাহলে ওই চোখের পানি কত দাম! এই জন্য মানুষের বদদুয়া কোনোদিন ফিরে যায় না, মানুষের লানত কোনোদিন ফিরে যায় না। এটা একদিন লাগুক, আজকে লাগুক, অথবা 1 ঘন্টা পরে লাগুক, অথবা 10 দিন পরে লাগুক, মৃত্যুর আগ মুহূর্ত ওই ব্যক্তির এই অভিশাপ, এই গজবের ভিতর পড়বেই। পৃথিবীর কোনো মানুষ বাঁচাইতে পারবে? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সকল প্রকার অহেতুক নির্লজ্জা কাজ, খারাপ কাজ, বেঈমানদের সাথে সম্পর্ক না রেখে আল্লাহর সাথে সম্পর্ক ভালো রেখে আল্লাহর সাথে মহাব্বত থেকে আল্লাহর ইবাদত করে আল্লাহর খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করুন। সকলে আমিন।